আমার বাবা মায়ের পছন্দ অপছন্দ নিয়ে প্রশ্ন তোলার এখনো পর্যন্ত আমাদের দুই ভাই বোনের সাহস হয়ে ওঠেনি। আমরা দুই ভাই বোনই ওনাদের পছন্দটাকে বেশি গুরুত্ব দিই, মানে বাবা মায়ের পছন্দটাকে বেশি গুরুত্ব দেই, তার মধ্যে বেশি গুরুত্ব পায় বাবা। এই যে দেখো এখন সকালবেলায় হরলিক্স দেওয়া হচ্ছে, আর এই যে জল দিয়ে, গরম জল আমাদের এই ফ্ল্যাক্সটাতে রাখাই থাকে। এই ফ্ল্যাক্সটা তো আর কদিনই ব্যবহার করা হবে। তারপরে এই যে আমার কিছু রিপোর্টসগুলো বার করছে, দরকার আছে, সেই কারণে অনেক দিন পর এগুলো খোলা হলো। কারণ এগুলো এখন আপাতত বন্ধ আছে, রাখা আছে ওই আলমারির কোণে। এখন কিছু দরকারের জন্য এটা খোলা হলো। তো এখানে প্রীতম সব এগুলো চেক করে নিচ্ছিল, কারণ এটা মধ্যে আমার একটা মেডিসিন লেখা ছিল। আর হ্যাঁ, আমার এই প্রায় 5-6 দিন ধরে বলা হয়নি তোমাদেরকে, একটু নাক দিয়ে মানে না ডান দিকটাতেই নাক দিয়ে একটু রক্ত আসছে। তো সেই কারণে না মানে ওটা বলা হয়নি, আর মানে বলিনি, কোনো দরকার নেই সেই কারণে বলিনি। তো ওইটার জন্য ও দেখছিল যে মানে কোথাও হয়তো লেখা ছিল এটা নিয়ে, যে এলে কি হয় বা কি, এসব নিয়ে দেখা মানে খুঁজছিল পেপারগুলোর মধ্যে। তো আমিও দেখলাম যে না, ও যখন খুঁজে পাচ্ছি না, তখন আবার আমিও হাত মেটালাম আর এই যে ছবি তুলছে যাতে ডক্টরকে পাঠাতে পারে। আর এই যে এখানে সব কিছু কাটাকুটি করে দিয়ে গেল এইমাত্র সঞ্জিতা। তো আমিও আস্তে আস্তে এই যে আদা রসুন যেগুলো কেটে দিয়ে গেছিলো, অনেকটা পরিমাণ রসুন আদা না হলে না আবার মিক্সিতে বাটার সমস্যা হয়। আমার তো মানে বিশ্বাস করবে না, মাংস টাংস রান্না করার সময় হাতটা কেমন নিষ্কিস করে, যে কবে যে আবার শিলে বাটাবাটি করতে পারবো কে জানে। আমার না মাঝে মাঝে ভাবি, মানে সত্যি কথা বলতে এটা ভাবি, যে এইরকম সবসময় উইক দুর্বল কেন লাগে। দেখবে যখন একটা ব্যাটারি সিস্টেম পুতুল কেনা হয়, তার যখন ব্যাটারিটা শেষ হয়ে যায় তখন সে নিস্তেজ হয়ে পড়ে। আবার যখন নতুন ব্যাটারি লাগানো হয় সে আবার কিন্তু আগের মতো চনমনে হয়ে যায়। যদি সেরকম সিস্টেম যদি আমার মধ্যে থাকতো কত ভালো হতো। তাহলে একটা দোকান থেকে দামি একটা ব্যাটারি কিনে নিয়ে আসতাম, দিয়ে লাগিয়ে নিতাম নিজের মধ্যে, দিয়ে তারপর সব কিছু ঠিক হয়ে যেত। তাহলে এত শরীর খারাপও হতো না, এত দুর্বলও লাগতো না, আর আমার কাজের স্পিডও থাকতো। আর ওইদিকে দেখছো বসে বসে খেলছে, আর এই যে আদা রসুনটা এইদিকে বাটছি আমি। আর প্রীতম মনে হয় বেরিয়ে গেছে, কারণ বাবা বললো মাংসের দোকানে আসতে। বাবা না মানে বাজার হাটটা না খুব সুন্দর করে, জানো তো। মানে আমি এত বছর দেখছি বাবাকে, দাদাও দেখছে এখন, দাদাও খুব সুন্দর করে, মানে বাবার থেকে ভালো এখন আবার দাদা করে। বাবা যখন বাজারে যায় তখন আবার বাজারে সবাই বলে যে এখন ছেলে আপনার থেকে ভালো বাজার করে। আসলে এই বাবা মারাই তো বলো, হাতে ধরে যে কাজগুলো আমাদেরকে শেখায়, সেইগুলো যদি আমরা শিখতে পারি তাহলে সেগুলো পরবর্তীকালে আমরাই নিয়ে যেতে পারবো টেনে। এই যেমন আমি আজকে যেটুকু জানি সেইটুকু শিক্ষার মধ্যে যদি আমার ছেলেকে দিতে পারি। অনেকে বলে যে রান্না বান্না ঘরের কাজ, কে বলেছে? এখন এত হোটেল ম্যানেজমেন্ট, তারপরে যাই বলো, কত দেখবে ইউটিউবে দেখা যায় যে তারা রেসিপি শেয়ার করছে, তারা বড় বড় শেফ। তো কে বলেছে তোমাদেরকে যে একটা ছেলে হয়ে সে রান্না করাটা খারাপ, সে সংসারে কাজ করাটা খারাপ? যদি জানতে চাও এই ব্যাপারে আমার মতামতটা, তাহলে বলবো এগুলো একদমই ভুল কথা। আমি এগুলোকে একদমই সাপোর্ট করি না, যে একটা ছেলে হয়ে শুধুমাত্র সে অফিসে বসে কাজ করবে, বাকি কোনো কাজ জানবে না, একদমই না। তো এখানে দেখো আদা রসুনটা আমি বেটেছিলাম, তো সেটাকে কি করছি, এই সিলিকনের আইস কিউবটা ছিল এটার মধ্যে ভরে দিচ্ছি। অনেকেই জানি যে এইভাবে ইউজ করে, জানো তো, আমার কোনোদিনও এইভাবে ইউজ করা হয়ে ওঠেনি। তো জানো তো আমি অল্প করে দিয়ে দেখলাম, যে দেখি যদি ঠিকঠাক থাকে তাহলে এইভাবেই করে রাখবো। আর এইদিকে প্রীতম দেখো ভাতটা বসিয়ে দিয়ে গেছিলো। আমি এখানে দেখছি জলটা শেষ হয়ে গেছে, তো এখানে জলটাও আমি একটুখানি দিয়ে দিলাম। এই যে চলে এসছে মাংস। এইখানে যে কি অবস্থা, মানে কি বলবো তোমাদেরকে, 2টো মুরগি আনা হয়েছিল। আর তেল, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, তোমরা জাস্ট আমার হাতটা দেখো তাহলে বুঝতে পারবে। মানে খাসির মাংসতেও এত তেল হয় না, এই মাংসতে আমি যা তেল বেশি, দেখো কত তেল। এই দেখো এটাও তেল। আমি যখন ধুয়েছি না, তারপরে যখন আমি আমার হাতটা দেখছি আমি অবাক। আমি তো বাবাকে সঙ্গে সঙ্গে ফোন করে বললাম, বাবা কি মাংস পাঠিয়েছো তুমি? বাবা বলছে কেন, কি হলো? তো আমি বললাম যে দারুণ, মানে পুরো তেলে ভর্তি ছিল মাংসটার মধ্যে। তো এই মাংসটা না টেস্টও খুব ভালো হয়। তোমরা অনেকেই বলো যে দিদি তুমি মাংসটা ঠিক করে ধোও না কেন? দেখো মুরগি মানে পোলট্রি যে মুরগিটা হয় সেই মাংস জানো তো ধোয়া যায়, মানে যতবার চটকে ধোবে ধোয়া যায়। কিন্তু এই দেশি চিকেন না বেশি না ধুতে নেই, আমি যেটুকু শুনেছি এতে নাকি টেস্টটা অনেকটাই কমে যায়। যেহেতু পুড়িয়ে তোমার সব কিছু করে এটাকে ভালো করে ক্লিন করেই ওরা দেয়, তো তারপরে না বেশিক্ষণ জলে রেখে ভিনিগার টিনিগার দিয়ে না ধুতে নেই।
তো ওই কারণে না মানে আমি যেখানে যেখানে রক্তগুলো লেগেছিলো সেগুলোকে ক্লিন করে নিলাম। আর দেখো কত তেল, বুঝতে পারছো? আর এই বেসিনটা পুরো ঘিয়ের মতো, মানে মনে হচ্ছিল যেন ঘি, জলের মধ্যে ঘি ঢেলে দিয়েছি, এরকম অবস্থা হয়েছিল। তো এই যে মাংসটা নিয়ে নিলাম। তো এটা এখানে টোটাল আছে তোমার হচ্ছে 1 কিলো 600 মতো মাংস। আজকে এই মাংসটা রান্না করা দেখাবো। আমি প্রীতমকে বলছি, জানো তো মানে ভালো জিনিস হলে না রান্না করতে খুব ভাল লাগে, মানে সত্যি একটা আনন্দ লাগে। আর দেখো ডিমও হচ্ছিলো, যেটা দেখলাম। প্রীতম আবার দেখেনি কোনোদিনও, আমি প্রীতমকে দেখালাম যে দেখো পেটে, মানে মুরগিটার পেটে মনে হয় ডিম হচ্ছিল। তো আবার দেখলো, দেখে পরে অবাক, মানে বলছে এরকম হয় নাকি? আমি বললাম হ্যাঁ দেখো ছোট ছোট কত ডিম হচ্ছিল, তখন ও দেখছে। দেশি চিকেনটা পাঠিয়েছে না, এত ভালো পাঠিয়েছে, মানে পুরো তেল হয়ে রয়েছে, পুরো মানে এত ভালো চিকেনটা, মানে পুরো তেল হাতে না, পুরো ওই সেই খাসির মাংস ধুতে গেলে মনে এত তেল জমে না যতটা এই মাংসটার মধ্যে তেল রয়েছে। তো আজকে রান্না করব, দেখা যাক কেমন হয় না হয়। খুব ভালো মাংসটা, কারণ এই যে ঠান্ডা চলে যাচ্ছে আর তো খাওয়া যাবে না এই দেশি চিকেন টিকেন, কারণ প্রচুর গরম হয় মাংস। আমার যেহেতু ঠান্ডা লেগেছে, জ্বর বলছিলাম তোমাদেরকে, মুখটা চেঞ্জেসের জন্য এটা আনা হয়েছে। কি গো, তোমরা এই কড়াইটা চিনতে পারছো? সেই মনে পড়ছে বাবার সাথে গেছিলাম, পিতলের কড়াইগুলো কিনে এনেছিলাম, এই কড়াইটা সেই কড়াইটা। ওই তেল দিলাম, অল্প তেল দিয়েছি আজকে, জানো কেননা প্রচুর তেল বেরোবে মাংসটা থেকে, সেটা আমি দেখেই বুঝে গেছি। ওই জন্য একদম পেঁয়াজটা ভাজার মতো একটু তেল দিয়েছি, তার মধ্যে চিনি যেটা দিই আমি, আর শুকনো লঙ্কা, তেজপাতা যেটা দিলাম সেটা দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা ছাড়ার পর এবার এটাকে একদম ভাজা ভাজা, মানে বাদামি করে ভেজে নেবো। বাদামি করে ভাজার পর তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। বিশ্বাস করবে না, এত ভালো কড়াইটা, মানে আমি সত্যি বলছি এত কড়াইয়ে রান্না করেছি, এই রকম ভালো কড়াই সত্যি মানে বলে বোঝাতে পারবো না। আমি বাবাকে বলবো মায়ের জন্য যেন এরকম একটা কড়াই কেনে, খুব ভালো কড়াইটা। তো এখানে আদা রসুন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর এই কড়াইটায় রান্না করে বিশ্বাস করবে না আমার কোনো রকম অসুবিধাই হয়নি। তারপরে এখানে অ্যাড করলাম জিরে আর ধনে পেস্ট, মানে শুধু জিরে ধনে ছিল ওই পেস্টটা। আচ্ছা, এটা আমি দেখাতে ভুলে গেছি, বললাম না ক্যামেরা অন করতে। এইটার মধ্যে ছিল হচ্ছে অল্প পরিমাণে পেঁয়াজ বাটা, অল্প একদম অল্প পরিমাণে পেঁয়াজ বাটা ছিল। আর তার মধ্যে ছিল হচ্ছে তোমার হলুদ, আর তার মধ্যে কাশ্মীরি রেড চিলি, মানে যেটা ঝাল হয় না সেই রেড চিলিটা আমি একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ওইটা দিয়ে আমি করছিলাম। আর এই যে চিকেনটা এখানে রাখা আছে, হলুদ মাখিয়ে রেখেছি। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়েছি তেল ছাড়া অবধি। যেহেতু আমি একদম পুরো তেল দিইনি, তাই তোমরা তেলটা দেখতেও পারবে না। গা থেকে যখন মশলাটা তেল ছেড়ে গেছিলো তখন কিন্তু আমি এখানে মাংসটা আমি অ্যাড করেছি। বেশ সুন্দর করে এটাকে পুরো কষি করব। বিশ্বাস করবে না 5 মিনিটও টাইম নেয়নি, এত তেল ছেড়ে দিল মাংস থেকে। তোমরা তো দেখতে পেলে মশলায় কিন্তু একদম তেল নেই। এবার তোমাদেরকে দেখাও মাংস থেকে কি পরিমাণ তেল ছেড়েছে, মানে আমি জাস্ট দেখে অবাক। মানে মানে এত তেল হয়েছিল না মাংসটার মধ্যে, আর খুব ভালো খেতে হয়েছিল জানো। তো তোমরা ব্রয়লার মুরগি রান্না এভাবে করো। অনেকেই বলো যে দিদি তোমার রান্নার রেসিপি ফলো করি, জানো তো ভালো হয় খেতে। অনেকে দেখেছি ইনস্টাগ্রামেও ছবি পাঠাও যে বৃষ্টি দেখো তোমার কেক বানানো দেখে আমি কেক বানিয়েছিলাম, বৃষ্টি আর দেখো তোমার দেখে রসমালাই তো আমার ভালো লাগে এগুলো দেখে, জানো যে তোমরা যে আমাকে শেয়ার করো ইনস্টাগ্রামে বা কোথাও ছবি শেয়ার করো, সেটা খুব ভালো লাগে। তো এইটা আমি জাস্ট ঢাকা দিয়ে কষাবো। আর আমার যেহেতু ওই সাঁড়াশি ধরে অভ্যস্ত, তো আমি ওই সাঁড়াশি দিয়েই মানে কষাচ্ছিলাম। আমার আজকে একটু কষ্ট হয়নি রান্না করতে, সত্যি কথা বলতে। আমার অন্যান্য দিন সত্যি ভীষণ কষ্ট হয় রান্না করতে, যেহেতু মানে কড়াইটা নাড়াচাড়া করতে, কিন্তু আজকে এক ফোঁটাও কষ্ট হয়নি। আর এখানে আমি একটু রসুনও আমি অ্যাড করে দিয়েছি, কারণ এই যেহেতু ঠান্ডা লেগেছে আমি গোটা রসুনটা খাই। একটু নুনটা কম কারণ আমি তো নুন দিইনি, মাংসটাকে মাখানোর সময় নুন দিইনি, শুধু পেঁয়াজ ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম। তো আমি এখানে মাংসটাকে কষাবো। দেখো অটোমেটিকলি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কিন্তু তোমরা প্রথমে যখন দেখলে একদম ড্রাই ছিল মশলাটা। তো এরপর যে কি পরিমাণ তেল ছেড়েছে, জাস্ট আমি প্রীতমকে দেখাচ্ছি যে প্রীতম দেখো। প্রীতম দেখে অবাক, প্রীতম বলছে এখনই তো দেখতে ভীষণ সুন্দর লাগছে, লোভনীয় লাগছে, তো এটা যখন হয়ে যাবে তখন কেমন লাগবে। আসলে প্রীতম মানে সত্যি কথা বলতে আমার যখন খুব শরীর খারাপ ছিল না, তখন প্রতিদিন বলতো আবার যে কবে তুই উঠবি, আবার যে কবে আমাকে রান্না করে খাওয়াবি, তোর রান্না আমরা সবাই খুব মিস করছি। তো আমি যে এই সুস্থ হয়েছি এইটার পেছনে দেখো সত্যি কথা বলতে যারা আমাকে চেনে না জানে না, তারা আমাকে মানে
মানে এত ভালোবাসে, প্লাস তাদের আশীর্বাদ, এগুলো তো সব বিফলে যায় না বলো। তো সেই আশীর্বাদ প্লাস আমার মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো সব কিছু মিলে আমাকে তো সুস্থ হতেই হতো। তো দেখো জাস্ট কালারটা দেখো কি সুন্দর এসেছে, একটা কালচে কালচে কালারের মতো এসছে। তো আমি না আলুটা আবার বাবাকে জিজ্ঞেস করেছিলাম ফোন করে যে বাবা আলু দেবো, কারণ আমার বাবা আবার মাংসতে মানে চিকেনে বিশেষ করে আলুটা পছন্দ করে না, তো সব কিছুতে আলু দিতে চায় না। তো বাবাকে বললাম বাবা দেবো, বাবা জানে যে প্রীতম খেতে পারে না, মাংসর ঝোলে প্রীতমের আলু লাগেই লাগে। তো সেই কারণে বাবা বলছে না দে, কটা দে। তো ওই জন্য আলুটা ওইদিকে কাটলাম, আর এদিকে কত তেল বেরিয়েছে, মানে এই দেখো পেছন মানে সাইডগুলোতে দেখো একটু তেলটা, মানে কি পরিমাণ তেল বেরিয়েছে। মানে আমি যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম না, আমি সত্যি বলছি বাটি ধরে ধরে তোমাদেরকে খাইয়ে দিতাম। মানে এত আমি আজকে মানে এই মাংসটা রান্নাটা করতে গিয়ে আমি এত খুশি হয়েছি। কোনো কিছু ভালো জিনিস বা ভালো শাকসবজি যদি এনে দাও না, সেটাকে রান্না করেছি কি শান্তি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, কি সুন্দর একটা কালার এসেছিলো। ক্যামেরার সামনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনাসামনি দারুণ সুন্দর একটা কালার এসেছিলো। আর এখানে প্রীতম একটু গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছে, কারণ এত এদিকে রোদের জোর, মানে হয়ে গেল প্রায় জানো তো সরস্বতী পুজোর দিন থেকে বেশ একটা রোদের জোর একটা এসছে। যেহেতু এই গাছগুলোতে না প্রতিদিন জল না দিলে গাছগুলো কেমন একটা নেতিয়ে পড়ছে। এরপর তো দুবেলা করে মনে হয় জল দিতে হবে গরমটা পড়লে, কারণ দুর্গাপুরে মারাত্মক গরম পড়ে। বিশেষ করে গরমটা লাগে লুইয়ের কারণে, এত পরিমাণে গরম হাওয়া বয় না, মানে নেওয়া যায় না। আর এই যে আমি গরমটাতে কি করব, কারণ শিলিগুড়িতে সত্যি কথা বলতে জানো তো এতটাও গরমে কষ্ট আমি পাইনি, কারণ শিলিগুড়ির ওয়েদারটা অতটাও গরমের সময় মানে এতটাও খারাপ দিকে চলে যায় না, মোটামুটি একটা থাকে। কিন্তু যেহেতু মানে তখন একটা টিনের ঘরে থাকতাম, একটা টিনের ঘর তো তোমরা জানো যে আমি কেমন গরম হয়, আর আমি একটুই গরম সহ্য করতে পারি না, একটু মানে একটুও না। তো এখানে আমি বলছিলাম যে গোলাপ গাছটা বেশি করে জল দাও, কারণ গোলাপ গাছে প্রচুর মানে ফুল এসছে। এই দেখো মাংস একদম মানে জাস্ট রসি বসি কষা হয়ে গেছে, আমি তখনও জল দিইনি, এরপরে আমি জল দিচ্ছি। প্রায় 1 ঘন্টা ধরে আমি এটাকে কষিয়েছি খুব সুন্দর করে। তো তারপরে সরি 1 ঘন্টা বলছি, 1 ঘন্টা না হলেও মোটামুটি 30-35 মিনিট তো কষিয়েছি। তারপর এর মধ্যে আমি একটু জল অ্যাড করলাম, তারপরে আবার আমি ওই ঢাকা চাপা দিয়ে কষিয়েছি। তারপরে লাস্টে যখন দেখলাম যে না প্রীতমেরও তো দেরি হয়ে যাচ্ছে, আমি পুরো জল দিয়ে মানে যেটা গরম জল করতে দিয়েছিলাম সেটা দিয়ে একদম টকবক টকবক করে ফোটালাম। আর এদিকে প্রীতমের ভাতটাও বসিয়ে দিয়েছি, মাংসটা বেশ নরম হয়ে গেছে। এই মাংস না আবার জানো তো ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, এই মাংস আবার গরম গরম খেতে হয়, তাহলে ঠিকঠাক থাকে। আর ওর টিফিনটাও ভরে দিয়েছি, এই যে ওর দুপুরে খাবারটা আমি দিয়ে দিচ্ছি। আর চিকেনটা সত্যি খুব ভালো হয়েছিল, জানি না তোমাদের কেমন লাগলো না লাগলো রেসিপিটা। তো তোমরাও, আর তো শীত চলেই যাচ্ছে, যারা খাও তোমরা চিকেন, তো তারা একবার দেশি চিকেনটা ট্রাই করতে পারো, এত ভালো লাগে না। তো এখানে প্রীতমের টিফিনটাও আমি দিয়ে দিচ্ছি, ও বললো ভাতে আমাকে 2 পিস দে, আর টিফিনেও ওই 2 পিসের মতোই নিয়ে গেল। তো আমি জাস্ট ভরে দিলাম রুটি স্যালাড আর 2 পিসের মতো চিকেন, আর এই যে ভরে দিলাম। আর এইটা হচ্ছে বাবাদেরকে বাকিটা আমি দিয়ে দেবো, বাকিটা বলতে যেটুকু খাবো সেটুকু রেখে দিয়ে বাকিটা দিয়ে দেবো। কারণ দেখো কাল সোমবার আছে, কালকে তো আমাদের নিরামিষ হয়, বাবাদেরও নিরামিষ হয়। তো এদিক ওদিক করে যদি সব খেয়ে উঠে যায় না মানে ভালো হয়, এইটা আবার ফ্রিজে রাখা। আর আমার ঘরে যদি কোনো কিছু ফ্রিজে ঢোকে আর সেটা খাওয়া হয় না, মানে যাই না কেন সেটা মাংসই হোক বা যাই হোক, কেননা মানে খেতে ভালো লাগে না গো, একটু টেস্টটা কেমন যেন হয়ে যায় মাংস টাংসের, মানে ভালোই লাগে না। আবার এই তো গরম আসছে, দাঁড়াও না, এই গরম এলে আমার খাওয়া দাওয়া এমনিই উঠে যাবে, মানে এমনিতেই তো শরীরের জন্য অনেকটা খাওয়া দাওয়া চলে গেছে, তো তারপরেও অনেক সময় উঠে যায়। অনেকে ভাবে প্রচুর রান্না করি তার মানে এরা প্রচুর খায়, না গো তাটা না, মানে আমি যে প্রচুর খাই বা প্রীতমে যে প্রচুর খাই তা না, আমরা সব মিলেমিশে খেতে পছন্দ করি। আর মিলেমিশে না ভাগ করে যে জিনিসটা খাবে না সেই জিনিসটার স্বাদই আলাদা। আর এই যে আমাদের জন্য এটা রাখলাম, মানে আমি অর্ক খাবো এখনো দুপুরে, আর এখানে প্রীতম বলছিল দারুণ হয়েছে খেতে, জানিস তো। তো প্রীতম তো কাজে চলে গেছে, আমিও এই জাস্ট খেলাম। মানে এত ঠান্ডা আমার লেগেছিল, মারাত্মক ঠান্ডা লেগেছিল, তোমাদেরকে বলেছিলাম জ্বরও আসছে। তো ওই যে ঝোলটা বানিয়েছিলাম দেশি চিকেনের, ওটা একটু গরম গরম খেলাম, বিশ্বাস করবে না নিমেষের মধ্যে ঠান্ডা মানে এত মানে মানে সর্দি হয়েছে ভেতরে, সব মানে অনেকটা ক্লিয়ার হয়ে গেল, মানে এত ভালো কাজ করলো।
তো আর আমাদের এই দিকটা কি হাওয়া দিচ্ছে তোমাদের, মানে এই দিকটা না চারিদিকেই হাওয়া দেয়, আর এই হাওয়াটাতে বেশি করে গা হাত পা ছাড়ছে, জানো, বেশি করে গা হাত পা ছাড়ছে। একটা জিনিস দেখাই, দাঁড়াও। পালং শাকগুলো কত সুন্দর হচ্ছে, ধনে পাতাগুলো হচ্ছে না, সব মরে যাচ্ছে এমনি করে, জানি না কেন, কি কারণ। এই যে সর্ষে শাকটাও সুন্দর করে হচ্ছে। গাছ লাগাই যখন, তার সেটা যখন রেজাল্ট আসে না, মানে একটা মনের মধ্যে শান্তি আসে, জানো তো। না তো জলটা মুছছে, ফিল্টারে জল ফেলছে আর মুছছে। আর কালকে একটা বোকার মতো কাজ করা হয়েছিল, এই জানলাটা দেখছো তো, পর্দাটা এইমাত্র জানলাটা লাগানো হলো। আমাদের এখনো মানে দেখতে পারবে কিনা না, কতটা করে ফাঁক, বুঝতে পারছো, এত হাওয়া আসে না, মানে ভাবতে পারবে না। তো না লাগালে মানে পর্দার পর না একটা মোটা কিছু দিতে হয়, তবে কি কালকে এত এদিকটা লাগাতে ভুলে গেছি, আর হাওয়া দিচ্ছে, এখন খুব হাওয়া দিচ্ছে। তো এত ঠান্ডা হাওয়া ঢুকেছে, আরো যেন মানে ঠান্ডাটা চাকিয়ে বসেছে। তো ভাবলাম যে না, এভাবে হবে না, প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর সত্যি কথা বলতে, নিজে রান্না করছি বলছি না, সত্যি ভীষণ ভালো হয়েছে। বাবাদেরকে দিয়ে পাঠালাম, আমাদের জন্য রাখলাম, যতটুকু খাবো বাকিটা দিয়ে পাঠালাম। কারণ আমার বাবা তো বেশি খায় না সত্যি কথা বলতে, কিন্তু আমার দাদা খেতে ভালোবাসে। এখন দাদার খাওয়াটাও এখন অনেকটা কমিয়ে দিয়েছে। এই পড়ে যাবি। তো দাদার জন্য ওরে পাঠালাম, আমার রান্না পছন্দ করে তো আমার হাতে, তো ওই জন্য পাঠালাম। কি ভর্তি দেখি ফ্লাক্স। আর সেই বাসন কিনতে গেছিলাম, তখন ওই কড়াইটা আমি নিতে চাইনি, একটা বড় হাঁড়িও বাবা কিনে দিই, তো ওই কড়াইটা আমি নিতে চাইনি। মানে ভাগ্যিস নিয়েছিলাম, এত ভালো কড়াইটা, মানে তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে আজকে যে আমি পুরো মাংসটা রান্না করলাম, এতটা মাংস আমার একটু নাড়াচাড়া করতে কষ্ট হয়নি, যেহেতু স্পেস ছিল কড়াটার মধ্যে। মানে আমার বাবা না কিছু জিনিস, কিছু না, মানে প্রত্যেকটা জিনিসের সিলেকশন মানে এত ভালো করে। জামা কাপড় ছোট থেকে আমরা বাবার পছন্দ মতোই পরি, সবকিছু বাবার পছন্দ মতোই আজ পর্যন্ত, এখনো পর্যন্ত বাবার পছন্দ মতোই আমাদের ঘরে সবকিছু জিনিস আসে। তো বাবার সিলেকশনগুলো এত ভালো না, মানে কি বলবো, বাবা মানে বাসনপত্র, জামা কাপড়, এত মানে সুন্দর জিনিস বাঁচতে পারে। মানে আমরা না পুরো ডিপেন্ড থাকি এই জিনিসগুলোর প্রতি, যে না বাবা জিনিসটা যখন দেখছে তখন ঠিক আছে চলো। আর প্রীতমও দেখেছি এটা বলে যে বাবা খুব সুন্দর ভালো বাজারও করে, এটা সত্যি। মানে এত ভালো বাজার করে না, মানে বাবা প্রত্যেকটা এত কি করে বুঝতে পারে, মানে বলে না একটা অভিজ্ঞতা। মানে প্রচুর বাজার করলেই বাজার করা হয় না, সত্যি কথা বলতে। অনেকে ভাবে প্রচুর প্রতিদিন একগুচ্ছে করে বাজার করলেই সে খুব ভালো বাজার জানে, তা না, এমনটা না। কিন্তু বাবার না মানে জিনিসগুলো চয়েস আছে ভালো, মানে এইটা দেখেছি আমি খুব। আর এটা মানে আজকে কড়াইটাতে আমি একদম মানে আগেও যতগুলো জিনিস কিনে দিয়েছে বা বাবা যত যা কিছু দেয়, মানে মোটামুটি তো আমি পুরো কি বলবো আমার মনের মতো। কিন্তু এবারে কড়াইটা বললাম এত বড় কড়াই, আর এই কড়াইটা নিয়ে আমি কি করবো। তো বাবা বললো যে নিয়ে রাখ দেখ। আর সত্যি বলছি আমরা একটু অন্য মানে যে পিতলের কড়াইটা আছে না, আমার না মাংসটা নাড়তে একটু কষ্ট হয়। মাংস বেশি পরিমাণ, অল্প পরিমাণ মাংস হলেও আমার নাড়তে কষ্ট হয়। আজকে দুটো ছিল দেশি চিকেন, দুটো টোটাল বেরিয়েছিল 1 কিলো 600 মতো বেরিয়েছিল, দুটো চিকেন মানে দুটো দেশি চিকেন নিয়ে। তো ওই পুরো মাংসটা আমার নাড়তে আমার একটু কষ্ট হয়, আমি বলি না ঠিক কথা, আমার কষ্ট হয়, কিন্তু আমার একটুও কষ্ট হয়নি। মানে আমার এই সাইডটা পুরো ধরে যায়, ডান দিকটা, যখন আমি রান্না বান্না বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। এমনকি তোমাদেরকে বলি, কালকে যে খিচুড়ি করেছিলাম না আমি, ওই খিচুড়িটা করার পর প্রীতমকে আমি বলছি, মাও ফোন করে মাকেও বলছেন যে জানো তো মা, অনেকক্ষণ দাঁড়িয়ে করছিলাম তো, আর রুটি ফিটি বিললাম, এই করলাম ওই করলাম, তো আমার না কষ্ট হচ্ছে আজকে। তো আজকে এতটা মাংস আমি রান্না বান্না করলাম, আমার একটু কষ্ট হয়নি। ওই কড়াইটা মানে খুব ভালো, আর একটু লাগছে না গো। মানে আমি যে কষিয়ে করলাম মাংসটা, তো জল দিয়ে মানুষকে করতে হয়, আমি অনেক পরে জল দিয়েছি, মানে পুরো কষিয়ে ওই মাংসটা বেরোলো ওখান থেকেই গলে সবকিছু। মানে আমি জাস্ট অবাক আজকে কড়াইটার জন্য। এই কড়াইটার আমি লিঙ্ক দিতে পারবো না, তার কারণ হচ্ছে এটা আমরা বাইরে থেকে কিনেছি, সংসার থেকে কিনেছিলাম। আর আমাদের বরাবরই সংসার থেকে সবকিছু জিনিস কেনা হয়। আর এই দেখছো কি বলবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, যখন যেদিন যা হচ্ছে তাই দেখাচ্ছি তোমাদেরকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আজকে আসি, টাটা।